আসসালামু আলাইকুম। আপনারা যারা বিসিএস ইংরেজি সাহিত্যের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের ইংরেজি সাহিত্যের প্রস্তুতিতে আরো শক্তিশালী করতে আজকের এই পর্বটি আমরা পার্সি বিশি শেলীকে নিয়ে কথা বলবো। এটি হচ্ছে আমাদের ধারাবাহিক পর্ব। আমাদের চ্যানেলে উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে অনেকের ভিডিও দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। তো আজকে শুরু করি কথা না বাড়িয়ে। পার্সি বিশি শেলীর এই জন্ম তারিখটা আপনারা একটু মনে রাখবেন। আমি যে কিওয়ার্ড গুলো একটু বলবো, এই কিওয়ার্ড গুলোর দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে কি হবে, আপনাদের তাদের প্রত্যেকের এই যে রাইটারের যে সাহিত্য, এই সাহিত্য মনে রাখতে আপনাদের সুবিধা হবে। তো এই পার্সি বিশি শেলী হচ্ছে 1788 সাল থেকে 1824, এই জন্ম তারিখটা খেয়াল করেন। এই সময়ের মধ্যে কিন্তু ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডটা চলে গেছে। এই জন্য এই কবিকে আসলে রোমান্টিক কবি বলা হয়। তো এই কিওয়ার্ড গুলো একটু মনে রাখবেন। এই যে রোমান্টিক কবি, রেভলিউশনারি পোয়েট, কোথায় তিনি রেভলিউশন করেছেন, বিপ্লবটা কোথায় হয়েছে এটা বলবো। হোপ, তিনি হচ্ছে পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, তার ভিতরে একটা আশা, পুনরুজ্জীবন, এই বিষয়ে তার ভিতরে আছে, তার লেখার ভিতরে আছে। আরেকটা জিনিস আমি এখানে বলবো, তিনি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ ফরাসি যে বিপ্লব সেটি দ্বারা অনুপ্রাণিত ছিলেন। একই সাথে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন এবং তার এই লেখার কারণে, মানে তিনি ওই যে নাস্তিক ছিলেন আর কি, নাস্তিকতার কারণে তিনি নাস্তিক মানে ইসলামের বিরুদ্ধে বা এই জাতীয় মানে ধর্মের বিরুদ্ধে লেখার কারণে তাকে কিন্তু এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। তো তিনি হচ্ছে খুব প্রগতিশীল লেখক ছিলেন। যারা একটু নাস্তিক টাইপের তারা প্রগতিশীল লেখক থাকে, গোঁড়ামি থেকে দূরে থাকে, নাস্তিকতাকে সমর্থন করতেন, এটি তো বললামই। তো এখন আসলে আমরা এই সাহিত্যগুলো নিয়ে একটু কথা বলবো এবং এই সাহিত্যের এই ভিডিও শেষে এই সাহিত্যগুলো কিভাবে মনে রাখবেন আমি এখানে একটা নোট দিব, আপনি স্ক্রিনশট দিয়ে বা খাতায় লিখে নেবেন। একই সাথে আজকে এবং তার এই যে কোটেশন থেকে যেহেতু প্রশ্ন আসে, কোটেশন গুলো নিয়ে আমি কথা বলবো। তবে এই ভিডিওতে আমি বড় করব না, আগামী ভিডিওতে আমি কোটেশনের ওপরে এবং তার যে বিখ্যাত লেখা, এই লেখাগুলোর ওপরে আমি অল্প বিস্তর কথা বলবো। তো এই লেখাগুলো একটু নাম পড়ি। অজিমিন্ডিয়াস, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে কিন্তু এই অজিমিন্ডিয়াস নামে একটা কবিতা ছিল। এই কবিতার এই অজিমিন্ডিয়াস হচ্ছে একটা বালুর তীরে, মানে সমুদ্রের তীরে বালু দিয়ে হচ্ছে একটা রাজা এবং তার সভ্যতা গড়া। কিন্তু বালি কিন্তু কি যে কোনো বাতাসে কি হয়ে যায়, বাতাসে কিন্তু এই বালি যে তাসের ঘরের মতো ভেঙে যায়, অল্প মানে ক্ষণিক স্থায়ী হয়। তো এই যে সভ্যতার আসলে স্থায়িত্ব কিন্তু অল্প দিন। এই যে এখানে লেখা, অজিমিন্ডিয়াস হচ্ছে একটি সনেট। এই সভ্যতার অস্থায়িত্ব মানে মানব সভ্যতা কিন্তু এই যে এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য হবে, এবং মানব সভ্যতার যে মানুষের যে গর্ব এবং তার পতন, রাজা যে তার গর্ব করতো এবং একসময় কিন্তু তিনি এই তাসের ঘরের মতন ভেঙে পড়ে গিয়েছিলেন। এইটা নিয়ে কিন্তু কবিতাটা খুব সুন্দর একটা কবিতা। এরপর আছে হচ্ছে এই অ্যাডোইনিস, এই বন্ধু কিটস, তার বন্ধু কিটস হচ্ছে মারা যায় এবং তার এই স্মরণে এই কবিতাটা লেখা। এরপরে লেখা আছে দ্য মাস্ক অফ অ্যানার্কি, এটা হচ্ছে গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম, মানে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, ডেমোক্রেসি নিয়ে। সেটা মাস্ক অফ অ্যানার্কি, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য। তাহলে নৈরাজ্য কোথায় থাকে, যেখানে গণতন্ত্র আইনের শাসন থাকে না, সেখানে মানে এই নৈরাজ্য হয়। এরপরে হচ্ছে কুইন মাপ, এটা হচ্ছে তার একটা দীর্ঘ কবিতা, এটা বলা হয় এখানে দীর্ঘ কবিতা, সব থেকে বড় কবিতা হচ্ছে এটা পার্সি বিশি শেলীর। এরপরে আছে হচ্ছে ওডি টু ওয়েস্ট পয়েন্ট, পশ্চিমা বাতাস, এটা হচ্ছে গান। হ্যাঁ, মানে এইটার উপরে হচ্ছে কি বলে, গান না মানে কবিতা, কিন্তু এটা হচ্ছে গাথা কবিতা, মানে একটা দীর্ঘ বর্ণনা আর কি। হ্যাঁ, টু স্কাইলার্ক, এটা হচ্ছে স্কাইলার্ক হচ্ছে একটা পাখি, যে পাখিটা এত আনন্দে, তার মনের আনন্দে হচ্ছে সে আকাশে উড়ে বেড়ায়, তার মধ্যে কোনো ক্ষোভ যন্ত্রণা দুঃখ থাকে না। যে মানব মনের যে এটা হচ্ছে মানুষ সবসময় কি চেষ্টা করে, মানুষ সবসময় চেষ্টা করে দুঃখ হতাশা থেকে দূরে থাকতে, এটা থেকে মুক্তি চায়। তো তিনি এই পাখির মধ্য দিয়ে কিন্তু এই মুক্তিটা কামনা করেছেন। এটাই হচ্ছে টু স্কাই লার্ক। এরপর হচ্ছে মিউটেবিলিটি, এরপর হচ্ছে লাভ ফিলসফি, দ্য ক্লাউড, তারপর হচ্ছে মাউন্ট ব্লাঙ্ক, এবং তিনি লিখেছেন দ্য মস্ক মসজিদ, দ্য রিভল্ট অফ ইসলাম। যেহেতু তিনি একজন নাস্তিক ছিলেন, এই রিভল্ট অফ ইসলাম, ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ মানে লেখা, এটা লিখেছেন। দ্য নেসেসিটি অফ এথিইজম, নাস্তিকতার কতটা গুরুত্ব তিনি এটা লিখেছেন। তাহলে তার লেখার ভিতরে কিন্তু এই যে যেখানে বলছিলাম, যেহেতু তিনি কিন্তু খুবই আশাবাদী কবি, এই জন্য তিনি কিন্তু এই যে স্কাইলাইট লিখেছেন, তাই না, যে তার এই যে মানব মুক্তি যাতে মানুষ পাওয়া যায়, আশা, যে রিজেনারেশন। রিজেনারেশন বলতে আসলে কোনো মানে গোড়ামির বিপক্ষে যে লেখা, মানে একটু প্রগতিশীল লেখা, যেমন এখানে দ্য রিভোল্ট অফ ইসলাম, নেসেসিটি অফ এথিইজম, এইগুলো নিয়ে কিন্তু তিনি বলেছেন। এখন রেভলিউশন কি, রেভলিউশনে যেগুলা বিদ্রোহী, যে রিভোল্ট অফ ইসলাম। এবার রোমান্টিক কবি এই যে রোমান্টিসিজম নিয়ে লিখেছেন, এই যে এই স্কাইলার্ক, ওয়েস্ট পয়েন্ট, এইগুলো কিন্তু হচ্ছে তার রোমান্টিক মানে ধরার কবিতা আর কি। এবং এই যে এখানে বলছিলাম যে এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয় যে নাস্তিকতা, তিনি লিখেছেন নাস্তিকতার কারণে।
এই জিনিসগুলো কিন্তু কিওয়ার্ড, এইগুলো দ্বারা কিন্তু এগুলো মনে রাখবে। তারপর আমি এখন একটু এই যে এখানটা মুছে আমি একটা লিখে দিচ্ছি, এটাও একটু পড়ে মনে রাখবেন। এক্ষেত্রে কিভাবে মনে রাখতে সেটাও বললাম, ওটা আমি বলছি, ওটা একটু মনে। এবার দেখেন এই যে এই কথাটা আপনারা একটু মনে রাখবেন, মনে রাখলে আপনার কি হবে, এইটা হচ্ছে মনে রাখার আপনার সুবিধা হবে। এখন একই সাথে যে কিওয়ার্ড গুলো বলেছিলাম, কিওয়ার্ড দিয়ে আপনি মনে রাখতে পারেন অথবা এই লাইনটা মনে রাখতে পারেন। এইগুলো আসলে খুব একটা মানে কাজে দেয় না আসলে। আমি যখন বিসিএস দিয়েছি তখন এগুলো এই মুখস্থ করার ক্ষেত্রে এইগুলো খুব একটা, আপনি কত মুখস্থ করবেন, হাজার হাজার কবিতা, হাজার হাজার আপনার হচ্ছে এই লেখকের লেখা, তো আপনি কি করবেন, আপনার এটা কিন্তু করা সম্ভব হবে না। তো জাস্ট এইটুকু দেখেন, এইটুকু দেখলে আপনাদের শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা। তো নাস্তিক ওজিমেন্ডিয়াস, এই যে নাস্তিক ওজিমেন্ডিয়াস কেন বললাম, কারণ দেখেন এই তিনি নাস্তিকতাকে সমর্থন করতেন। তারপরে গল্প আকারে মনে রাখবেন, সেটা সব থেকে ভালো, আমি গল্প আকারে বলছি, একটু মনে রাখেন। যিনি যেহেতু নাস্তিক ছিলেন, নাস্তিক এই ওজিমেন্ডিয়াস, এই রাজা, এই রাজার প্রশংসা করলে যারা একটু নাস্তিক হয়, একটু প্রশংসা করতে হয়, কারণ নিজের প্রশংসা পছন্দ করে, তার ঈশ্বর টিশ্বর বিশ্বাস করে না। তো যেহেতু নাস্তিক ছিলেন, তা সেহেতু তিনি রিভল্ট করবেন ইসলামের বিরুদ্ধে, এটা মনে রাখবেন এইটা দিয়ে। আর নাস্তিক এই যে এথিজম, দ্য নেসেসিটি অফ এথিজম, অজিমেন্ডিয়াস, এই যে অজিমেন্ডিয়াস রাজার প্রশংসা করলে, প্রশংসা মানে হচ্ছে এই যে অ্যাডোনিস মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করলে তার মনে পশ্চিমা বাতাস, পশ্চিমা বাতাস কোনটা, এই যে ওড টু ওয়েস্ট ওয়াইন্ড, এটা হচ্ছে পশ্চিমা বাতাস বহে, এবং তার প্রাণ শক্তি, প্রাণ শক্তি কোনটা, এই যে প্রমিথিউস আনবাউন্ড, এটা মানে হচ্ছে প্রাণ শক্তি, এই যে এটা প্রাণ শক্তি এইটা, হ্যাঁ প্রমিথিউস। আর প্রাণ শক্তি স্কাইলার্ক, এই যে টু স্কাইলার্ক, স্কাইলার্ক পাখি তার রানী। অনেক সময় রাজাদের আমরা ওই ঠাকুমার ঝুলি টুলিতে দেখতাম না, রাজার মানে জীবন হচ্ছে পাখির মধ্যে, তো রানী এই যে কুইন ম্যাপ, এই যে কুইন ম্যাপ আর কি, হ্যাঁ। আবার প্রশংসা না করলে নৈরাজ্য সৃষ্টি করেন, নৈরাজ্যকে, রাজাকে যদি তুমি প্রশংসা না করো, এই যে গুণকীর্তন যে করতে হয় সরকারকে, গুণকীর্তন না করলে কি করে, তারা ভালো চোখে দেখে না মানুষকে, তো এই নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে। তখন নৈরাজ্য কোনটা, দ্য মাস্ক অফ অ্যানার্কি। এইভাবে গল্প আকারে আপনি মনে রাখতে পারেন, বা আপনার যেভাবে সুবিধা হয় আপনি বেশি বেশি লিখবেন, দেখবেন, ইনশাল্লাহ মনে থাকবে। তো আমাদের পর্বগুলো দেখেন, আপনার সাহিত্য প্রস্তুতি আরো ভালো হবে। এরপরের পর্বটি হচ্ছে আমরা এই শেলির হচ্ছে বিভিন্ন কোটেশন নিয়ে আমরা এইটা দেব ইনশাল্লাহ। তো ধন্যবাদ।